আমাদের শ্রী গোবিন্দ, যিনি মাধুর্য মূরতি, তিনি বৃন্দাবনে লতা পাতা বৃক্ষ পাহাড় শিলা এদেরকে প্রেম দান করেছিলেন। কিন্তু এদের বাইরে তিনি এই ব্রজপ্রেম, যে মঞ্জরি ভাব সাধনার কথা শুনলাম, এটা দিয়ে যেতে পারেননি। এটা দিয়ে যেতে পারেননি, ধ্যান দিন, এটা দিয়ে যেতে পারেননি। আর খুব মার্মিক কথা কি জানেন, ব্রজে কোনো প্রেম কৃষ্ণ দান করতে পারেননি। কারণ ব্রজ হলো সন্দিনী শক্তি আধার ধাম। এই সন্দিনী শক্তির আধার ধামের ব্যাপ্তি হলো রাধারানী। খুব ধ্যান দিয়ে শুনুন, রাধারানী নন্দ যশোদা হয়েছেন, রাধারানী অপ্রাকৃত চিন্ময় ব্রজধাম হয়েছেন, রাধারানী বৃক্ষলতা হয়েছেন, রাধারানী ব্রজের রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়েছেন, রাধারানী ব্রজের আকাশ বাতাস হয়েছেন, রাধারানী ব্রজের ধূলি হয়েছেন, সব রাধাময়। এই রাধারানী গোবিন্দকে সুখ বা আনন্দ সেবা দেওয়ার জন্য নিজেকে ব্যক্ত করেছেন। ললিতা বিশাখা এরা কারা? এরা রাধারানীর কাইবুয়ো, রাধারানীরই অংশ শক্তি। সব আয়োজন কার জন্য? গোবিন্দকে আনন্দ বা সুখবিধান করার জন্য। এখন বৃন্দাবনের আকাশ বাতাস, যমুনা, বৃক্ষলতা, গিরিরাজ সব কিছু যদি রাধাময় হয়, তবে গোবিন্দ যে প্রেমটা দান করেছেন ব্রজের গোপীদের, নন্দ বাবা, যশোমতী মা, গাভী, বৃক্ষলতাকে, এই প্রেমটা গোবিন্দের না, গোবিন্দ রাধারানীর কাছ থেকে নিয়ে তবে দান করেছেন। এখানে দাতা গোবিন্দ নয়। শব্দটা মীমাংসা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। খুব ধ্যান দিতে, উনি আসলে যে স্তরে উঠে কথা বলেছেন তাকে সম্মান জানিয়ে আমি অনেক নিচু স্তরে আসব, কিন্তু ওনার কথার ব্যাপ্তিটা, আবহাওয়াটা, অনুভূতিটা ধরে রাখা দরকার। দেখুন, কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য স্মরণফলকে চৈতন্য চরিতামৃতের মতো দার্শনিক আচার্য গ্রন্থে এই আচার্য প্রবর তিনি লিখেছেন, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন। গোবিন্দ আনন্দ আস্বাদন করেন কার দ্বারায়? লাদিনী মানে অন্তরঙ্গা গোবিন্দের সচ্চিৎ আনন্দের, যে অনন্ত শক্তির মধ্যেই সচ্চিৎ আনন্দ, আর এই আনন্দের অধীশ্বরী লাদিনী রাধারানীর দ্বারাই গোবিন্দ আনন্দ আস্বাদন করছেন। শব্দের দিকে ধ্যান দিন, লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। অর্থাৎ গোবিন্দ নিজে রাধারানীর প্রেমানন্দ আনন্দ সেবানন্দে ভাসছেন, আর গোবিন্দ আমাদেরকে, ভক্তদেরকে, ব্রজবাসীদেরকে যে প্রেম দান করেছেন সেটা রাধারানীর কাছ থেকে নিয়ে দান করেছেন। প্রেমটা গোবিন্দের সম্পদ। খুব সতর্কভাবে শব্দগুলি ধ্যান দিতে হবে। প্রেম রাধারানী, কারণ প্রেমময়ী রাধা, প্রেমময়ী রাধারানী শক্তি, আর গোবিন্দ শক্তিমান। শক্তি না থাকলে তুমি কিসের শক্তিমান? ধন না থাকলে তুমি কিসের ধনবান? রূপ না থাকলে তুমি কিসের রূপবান? ঐশ্বর্য না থাকলে তুমি কিসের ঐশ্বর্যবান? শক্তি না থাকলে শক্তিমান হওয়া যায় না। লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারাই করেন ভক্তেরে পোষণ। তো গোবিন্দ যে প্রেম দিয়ে আনন্দ দিচ্ছেন, এটা কার সম্পদ? চাঁদ তার নিজস্ব আলো কি দেয় আমাদের? কে দেয় চাঁদকে আলো? সূর্য দেয়। এই বন্ধ করো, এটা যেভাবে ছিল দাও। কে আলো দেয়? যেদিন
যেদিন একেবারেই দেয় না সেদিন কি হয়? সূর্য যেদিন চন্দ্রকে আলো পুরোপুরি দেয় না, মোটেও কিঞ্চিত দান করে না, সেদিন হয় অমাবস্যা। আর যেদিন পূর্ণভাবে দেয়, তো পাবে কোথায় না দিলে? গোবিন্দ এটি স্বীকার করেছেন। ওই পয়ারে দেখুন, গোবিন্দ বলছেন, রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। গোবিন্দের গুরুকে, গুরু বিনা আজ পর্যন্ত কেউ কিছু পেয়েছে? সে সঙ্গীত হোক, ক্রীড়া হোক, আধ্যাত্মবিদ্যা হোক, গুরু ছাড়া পেয়েছে? তো গোবিন্দের গুরুকে কি, কিসের গুরু? প্রেমের গুরু। গোবিন্দ বলছে, রাধারানী আমাকে যেভাবে নাচায় আমি সেইভাবে নাচি। তার মানে বৃন্দাবনে যে বৃক্ষ লতা পাহাড় পর্বতকে গোবিন্দ প্রেম দিয়েছেন, এটা তার নিজস্ব সম্পত্তি নয়, এটা রাধারানী দিয়েছেন। এখন চিন্তা করুন, কোনো রাজা যদি দাতা সাজতে চায়, আর সে যদি তার রানীকে, তার পুত্রকন্যাকে, তার কুটুম্বকে ডেকে ঘরের মধ্যে মণিমুক্তা ছড়িয়ে দেয়, এটা দান? একটু কথার উত্তর দিতে হবে, আমরা একটু সহজ করে আলোচনা, এটা কি দান? এটা দান নয়। আর এটা দান, স্ত্রীকে একটা বস্ত্র দেওয়া, অলংকার দেওয়া কি দান বলে? এটা তো স্বামীর ভালোবাসার উপহার, অধিকার, এটা দান নয় তো। তা গোবিন্দ, তুমি যে ব্রজবাসীদের প্রেম দিলে, তুমি যে নিত্যসিদ্ধা গোপীদের প্রেম দিলে, ব্রজবাসীদের প্রেম দিলে, গাভীদের, পশু পাখিদের দিলে, ওরা তো সব তোমার নিজের ঘরের লোক, বাইরের কাকে দিলে তুমি? নিজের স্ত্রীকে অলংকার দেওয়া দান বলে না, এটা উপহার বলে। ঘরের মধ্যে সোনাদানা ছড়িয়ে বউ ছেলে মেয়েকে দেওয়া, এটা দান নয়। তুমি রাধারানীর প্রেমটাকে বৃন্দাবনেই বিলিয়েছ, বাইরে বিলাতে পারোনি। কাদের বিলিয়েছ? যারা তোমার নিজের ঘরের মানুষ। এতে আর মহিমা কি হলো? নিজের সন্তান খেতে চায় না, জোর করে করে খাওয়ানো, বেশি বেশি পোশাক পরা, কিন্তু যার মুখে অন্ন নেই, যার গায়ে বস্ত্র নেই, তাকে দাও, তবেই তুমি দাতা, তবেই তুমি দান ও শিরোমণি। এটা গোবিন্দ দিয়ে যেতে পারিনি। গৌড়ীয় বৈষ্ণব এই তত্ত্ব এই খুব সুগভীর, এই গুরু কৃপা ছাড়া মাথায় সহজে ঢোকে না। এই জন্য এই দানটা রাধারানী দেখলেন, তিনি করুণাময়ী, তিনি প্রেমময়ী। তিনি দেখলেন এই দানটা যদি যারা দুস্থ, যারা কোনো দিন পায়নি, কোনো কালে পায়নি, যারা আতুর, অনাথ, স্খলিত, পড়িত, যারা কল্পনাও করেনি, যদি এই আপামর সবাইকে দেওয়া যেত, তাহলে দানের সার্থকতা হতো। ঘরের মানুষদের সোনা দানা মুক্তা দিয়ে আর কি সার্থকতা? যার অভাব আছে, যে পড়ে আছে, যে কাঙাল, তাকে দেওয়াই তো সার্থকতা। এটা গোবিন্দ দিয়ে যেতে পারেনি। রাধারানীর তখনই চিন্তা হলো, এটি সকলকে কি করে দেওয়া যায়, এটি সকলকে কি করে দেওয়া যায়। সুধীবৃন্দ, রাধারানী নিকুঞ্জ মন্দিরে শ্যামসুন্দর বিলাসে একটু শান্তিতে, পরম আনন্দে ঘুমিয়ে পড়েছেন। মনে খুব সুখ থাকলে ঘুম হয়। রাধারানী প্রেম ও বিলাসে নিকুঞ্জ মন্দিরে একটু শুয়েছেন, চিৎকার করে উঠেছেন, ভীত সন্ত্রস্ত মুখে বললেন, শ্যাম, হে প্রিয়, হে মনোহর, হে সুন্দর, আমি কাকে দেখলাম? আমার নয়নে, মনে, প্রতি অনুরণে, চিন্তনে, পটিতে, হৃদয়তন্ত্রে তুমি ছাড়া জগতে কেহ আছে এটা আমি জানি না, আমার জানা নাই।
আমার নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল চিন্তনে সকল হৃদয় তন্ত্রে তন্ত্রে তুমি ছাড়া অন্য কোনো দ্বিতত্ত্ব নাই। কিন্তু আজ আমি একটি পরপুরুষকে কেন স্বপ্নে দেখলাম? গোবিন্দ এসে বললেন, তার রূপ কেমন যাকে দেখলে? তার রূপ কেমন? বললেন, আজানুলম্বিত ভুজ, তার হাতটা তপ্ত কাঞ্চন অঙ্গ, তার বদনটি শত শত দিব্য পদ্মকে যেন নিন্দিত করেছে। সেই আজানুলম্বিত তপ্ত কাঞ্চন এক মহাপুরুষের দিব্য জ্যোতির্ময় তেজপুঞ্জময় প্রেম অনুরাগের এই পরপুরুষকে কেন আমি দেখলাম শ্যাম? আমার নয়ন মনে চিন্তনে অনুধ্যানে প্রতিটি হৃদয়তন্ত্রে তুমি ছাড়া তো অন্য কিছু নাই। কাকে দেখলাম? গোবিন্দ রাধারানীর করপল্লব জড়িয়ে ধরে বললেন, পরপুরুষকে দেখনি, তুমি নিজেকেই দেখেছ। আমি, রাধারানী তো প্রকৃতি দেহ, আমি কি করে দেখলাম? বলো, শুধু তোমাকে দেখনি, তোমাতে আমাতে মিলে যা হয় তাকেই দেখেছো তুমি। তোমাতে আমাতে মিলে যা হয়, রসরাজ মহাভাব মিলিত হয়ে যে রূপটা হয়, কেমন জানেন? আমি ঠিক এর অধিকারী না, ক্ষমা করবেন, আমার জিউ ভাই এসব কথা আসা উচিত নয়, আমি ওই স্তরের না, ক্ষমা করবেন। মুখস্থ করে বলে তো কিছু হয় না, অনুভূতি না থাকলে। আপনারা জানবেন, আপনাদের দুটি বস্তু মিশতে চায় না, এটা হলো পারা আর হলো গন্ধব। গন্ধব আছে না, গন্ধব, গন্ধব আর পারা, এই দুটি মিশতে চায় না। কিন্তু কোনো শিলাতে যদি বহুক্ষণ ধরে পেষণ করেন, মেশাতে চেষ্টা করেন, পেষণ করতে 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 বহুক্ষণ পরে একটা অভিনব বস্তু তৈরি হয় দুটো মিশে, তার নাম কজ্জলি, কাজল। গন্ধব চূর্ণ আর পারা একসাথে বহুক্ষণ, যেমন আমরা বলি তেল জল মেশে না, কথাটা ভুল। তেল আর জল বহুক্ষণ মন্থন করতে 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 সাদা ফেনা হয়ে যায়, মিশে যায়। দুটো বস্তু এক হয়ে একটা অভিনব বস্তুর সৃষ্টি হয়, হয় কি না? ঠিক তেমনি পারদ আর গন্ধব চূর্ণ একসাথে প্রেষণ করতে করতে এটি মিশাতে মিশাতে উজ্জ্বল বর্ণ কজ্জলি হয়। ঠিক তেমনি বললেন, তুমি যাকে দেখেছ সেই রসরাজ মহাভাব তোমাতে আমাতে মিলিত তনুকে দেখেছ, তুমি অন্য কাউকে দেখনি। এই যে নিকুঞ্জ মন্দিরে রাধারানী দেখলেন, ইনিই হলেন আমার রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। এই রূপ কেন দেখলেন জানেন? রাধারানী চিন্তা করছে এই প্রেমটাকে দেবে। প্রেম তো গোবিন্দ দিতে পারিনি ব্রজের বাইরে, নিজজনের বাইরে অপরকে দিতে পারেনি। তাই রাধারানীর করুণার হৃদয় আর্দ্র হয়ে উঠল, আর রাধারানীর এই মননে চিন্তনে শ্যাম শ্যামা মিলে, প্রিয়া প্রীতম মিলে, রসরাজ মহাভাব মিলে, রাইকানো মিলিত হয়ে সে গৌরাঙ্গ রূপ নিলেন। নিলেন একটাই, যে প্রেম ব্রজের বাইরে দিতে পারিনি সেই প্রেম এবার সবাইকে দান করে ধন্য করব বলে, সবাইকে দান করে ধন্য করব বলে। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়তোন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়াম। নিজের যে ভক্তি, মহাপ্রভু নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে প্রেমাবতার হয়ে, করুণার অবতার হয়ে, দাতা শিরোমণি হয়ে উদয় হলেন নবদ্বীপের গৌড়ের ভাগ্যাকাশে। উদয় হয়ে যে শব্দ উচ্চারণ করলেন সেটি আমাদের সকলের ধ্যানে আসা উচিত। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। এই আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম সা অভিমানে, এটা খুব ভালো, ওকে যেতে দিন। এটা একটা অপূর্ব অলৌকিক ঘটনা।
আমি বহুবার পাঠে, এদিকে ধ্যান দিন, এক কথা বলেন না, একটা অলৌকিক ঘটনা এটা। ভাগবতে বলে ব্যাসাসনে পাঠের মুহূর্তে কোনো প্রাণী যদি ব্যাসাসন ছুঁয়ে চলে যায়, জানবেন যার উদ্দেশ্যে, আত্মার উদ্দেশ্যে অনুষ্ঠানটা করা হচ্ছে, তিনি স্বীকার করে গেলেন আমি এটা গ্রহণ করতে এসেছি, গ্রহণ করতে এসেছি। আমি সাপ আসতে দেখেছি, অনেক প্রাণী আসতে দেখেছি, একবার কাকড়া সাপ জড়াজড়ি করে ব্যাসাসনের তলে পড়ে থাকতে, এই ঘটনাগুলো ঘটে। শুনুন, এদিকে অলৌকিক দিকে দৃষ্টি না, গৌর কথা বললে তো অলৌকিক তত্ত্ব ঘটবেই কিছু। কি ঘটেছে? আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। তারপরে মহাপ্রভুর অভিমান হলো আমি ছাড়া এই প্রেম কেউ দিতে। কারণ কি? কারণ যার বস্তু সেই তো দিতে পারে। আচ্ছা লক্ষ্য করুন তো, বিজনদা এসছে কলরোয়া থেকে, তা আমি বিজনদার টাকা শাল কম্বল কেড়ে নিতে পারি, ওনার গায়ের বর্ণ কেড়ে নিতে পারবো? পারবো কি? ওনার মনের ভাব কেড়ে নিতে পারবো? ঘটি কম্বল টাকা চাদর কেড়ে নিতে পারবো? পারবো কি? পারবো না। তো ভাব নেওয়া যায়, কেড়ে নেওয়া যায়, হরণ করে নেওয়া যায়। এখন শ্রী ব্রজেন্দ্রনন্দন, ব্রজের মাধুর্যমরতী রাধা ভাবকান্তি নিয়ে বলে রাধারানী তো দাতা চিরকালী, গোবিন্দ দাতা দেখছি বটে, মন্ত্রী যে আমাদের দান করে ওটা কি মন্ত্রীর নিজস্ব সম্পদ? সরকারি সম্পদ, জনগণ সরকারকে দেয়, সরকার থেকে বরাদ্দ আসে, ওটা যদি মন্ত্রী দাবি করো আমি দিচ্ছি তোমায়। গোবিন্দ লাদিনী করুণাময়ী প্রেমময়ী ব্রজেশ্বরী রাসেশ্বরী রাধারানীর থেকেই আনন্দটা নিজে পাচ্ছেন, অপরকে দিচ্ছেন। কেন বৈষ্ণবরা রাধা রাধা করে, সারা রাধারামে কেন জগৎ মাতিয়ে তুলছে এখন? কারণ উনি উনি প্রেমময়ী। ময়নাকে ডাকছে, ময়না যাও তোমার কোলে যাও, জয় রাধে। কিছু কিছু শব্দ খুব আনন্দ দেয়। ময়না আয়, আমি কবে বলবো গৌর গৌর এসো, নিতাই এসো, আমি কবে বলবো? রাধে মাঝে মাঝে কিছু আনন্দ। একবার হয়েছে কি, আমাদের কেশিঘাটে মুরারি মোহনে ভাগবত পাঠ করছেন বিদগ্ধ ভাগবত আচার্য পুণ্ডরিক গোস্বামী। তো হয়েছে কি, শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তটা, মানে তার আবির্ভাবটা বললেন, কিছু ইট পড়লো চালে। এই যে ভয় হয় না আমাদের যারা শ্রোতা, উনি পরিস্থিতিটাকে সামাল দিয়ে বললেন ভগবান আনন্দময় জগতে আসবেন আর বাজি ফুটবে না, শব্দ হবে না, তাই হয়, তাই দুটো বাজি ফুটে গেছে। কিভাবে পরিস্থিতি, ওরা শব্দবাচক তো, কথাবাচক তো। একবার পাঠে বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে, তাদের মাইক বন্ধ হয়ে যাচ্ছে, শ্রোতাদের শ্রুতিতে আনন্দে বিঘ্ন ঘটছে। কি করে বোঝায় বলুন তো? সকলের মন তখন কেমন একটা উদাস হয়ে যাচ্ছে। তো পাঠক আচার্য বললেন কি, আমরা তো কৃষ্ণ কথাই বলছি, কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তো বিদ্যুৎ যখন চলে যাচ্ছে ওনার ধ্যান করুন, ওনার ধ্যান করুন। কালো আসলেই মনে করলেন গোবিন্দ এসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের এদের কত শব্দ বিন্যাস। শব্দই তো ব্রহ্ম, শব্দই তো আনন্দ। শুনুন, রাধারানীর এই ভাবকান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ এসে বলছেন আমি বিনা কারণ ভাব কেড়ে নেওয়া যায় না। ছাতি লাঠি ঘটি কম্বল কেড়ে নেওয়া যায়, ভাব বা বর্ণ কেড়ে নেওয়া যায় না। তো রাধারানীর সেই ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এলেন, আর সেই অনর্পিত চরি যা ভূতপূর্বে কোনো কলিযুগে অর্পিত হয়েছিল, যা ভুলে গেছি, স্মরণে নাই, সেটি দেওয়ার জন্য আসছেন। একটা কথা বলে রাখি, হরিনাম দেওয়ার জন্য মহাপ্রভুর আশা লাগতো না। প্রত্যেক যুগে যুগধর্ম নাম ছিল। মহাপ্রভু না এলেও যুগাবতারের দ্বারা আমরা এই নাম পেতাম,
কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ না এলে যেটা পেতাম না, সেটা হলো এই রাধা প্রেম, রাধা দাস্য ব্রজ প্রেম, এটি পেতাম না। এই জন্য মহাপ্রভু দেয়া দেও, কাকে দিতে হবে, কে পাওয়ার যোগ্য, কে পাত্র, কে অপাত্র, এটি বিবেচনা না করে আপামর সবাইকে সেই নিগুড় ব্রজপ্রেম দান করলেন। এখানে একটা আক্ষেপ কি জানেন? এমন দাতা শিরোমণি অবতারে, এমন করুণার অবতারে আমি বাদ পড়ে গেলাম না তো এই প্রেম নিতে? আমি বাদ পড়লাম না তো? নিজের কাছে এই প্রশ্নটা করুন তো, যেটা ব্রহ্মাও পায়নি, দেবতা ঋষি মণিরাও পায়নি, ভগবান শঙ্করও যে প্রেম পাওয়ার জন্য বৃন্দাবনে বসে আছেন, তপ করছেন, সেই প্রেম অকাতরে পাত্র অপাত্র বিবেচনা না করে দিতে এলেন নিতাই চাঁদ। আমি নেওয়ার জন্য পাত্র হলাম তো? আমি পেলাম তো? এই প্রশ্নটা উনি করে গেছেন। আমি অত দূরে যাব না, একটা কথা বলি, যারা এই শীতকে, কষ্টকে, গৃহকর্মকে উপেক্ষা করে ভাগবতে আসেন, আমরা এখান থেকে নিয়ে যাই কি? আমি এখানেই প্রণাম করছি ওই লীলাকে, পরবর্তী গৌর কথা বলবো, কিন্তু এই প্রেম নেওয়ার পাত্র হলাম তো আমি? এই প্রেম যে চাই আমি, আমার চিত্ত শুদ্ধ করে এই প্রেম পাওয়ার জন্য, এই ওখানে বসাও, ওখানে বসাও, কার কাছে যাবে? ওকে কাছে বসাও না, বাচ্চাদের ভাগবতের সামনে এনো না। কেউ আবার সমালোচনা করতে পারেন, কেন এনো না, ওরা তো চঞ্চল, এই কত চঞ্চল হলে তো পাওয়া যায় না, ওদের চঞ্চলতাটাই আনন্দ। ধ্যান দিন, আমরা যে ভাগবতে এসেছি, এই নিকুঞ্জ প্রেমের উজ্জ্বল উন্নত রস, এইটি পাওয়ার পাত্র তো। আসুন আমরা পাত্র হই আগে। কেরাসিনের পাত্রে, ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেওয়া যাবে? যায় কি? দুটোই নষ্ট, ঘিও নষ্ট, যজ্ঞও নষ্ট, পাত্রও নষ্ট। আগে পাত্র হতে হবে। এই পাত্রটা আপনারা যারা এসেছেন কষ্ট করে, এই যারা কষ্টার্জিত অর্থ দিয়ে, সেবা দিয়ে ব্যয় করছে, এদের এই অনুষ্ঠান সার্থক হচ্ছে তো? আমরা কর্ম পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে, শীতার্থ উপেক্ষা করে এখানে মাটিতে বসেছি, আমরা কিছু পাচ্ছি তো? পেলাম তো? এই প্রশ্নের উত্তর আজ আমি আলোচনায় সামান্য একটু আনব। আচ্ছা, একটু ধ্যান দিন তো। আমরা চাকরিতে যাই, ব্যবসাতে যাই, খেতি অর্থাৎ খেতে আমরা চাষ করতে যাই, এই যাওয়ার উদ্দেশ্য কি? উপার্জন। এ যাওয়ার উদ্দেশ্য, সে ফসল ফলান, আর চাকরিতে যান, আর ব্যবসায় যান, উদ্দেশ্য কি? উপার্জন। উপার্জন না করলে সংসার যাত্রা নির্বাহ হবে না, দুমুঠো অন্ন না পেলে বাঁচব না। উপার্জন। আচ্ছা, এই উপার্জনটা নেওয়ার জন্য যাই। এখন যদি আপনার বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিচারের কাছে প্রশ্ন করি, এই যে সৎসঙ্গে আছি, এখানে আসি কি নিতে আসি, কি করতে আসি? অর্থাৎ আধ্যাত্মিকতা, ত্যাগ, বৈরাগ্য, প্রেম ও ভক্তি, এগুলো অর্জন করতে এখানে আসা। এখন যিনি চাকরি করেন, খেতি করেন, কৃষিকাজ করেন, ব্যবসা করেন, তিনি উপার্জন করে কি করেন? বাড়িতে এসে স্ত্রীর হাতে, উপযুক্তা স্ত্রীর হাতে তুলে দেন, যে সংসারের যা যা ব্যয় তুমিই তো করো, এটা রাখো। সন্তানকে, কন্যাকে ডেকে বলে, স্কুলের মাইনে, প্রাইভেট মাস্টারের টিউশনির মাইনে, তোদের যা প্রয়োজন এটা নে। আর সে কি করে? পিতামাতার সেবার জন্য বস্তুগুলো, ওগুলো জমিয়ে রাখে না, বন্টন করে। বাড়ি এসে পরিবার পরিচালনার জন্য বন্টন করে কি না? কথা বলতে হবে একটু সহজ হয়, ঘুম আসবে শীতে। বন্টন করে কি না? যদি না করে, আমি দেব না কাউকে, সংসার চলবে? উচ্ছন্ন যাবে কি না? ছেলে মেয়ে মানুষ হবে, সংসার গোল্লাই যাবে। আর যদি না দেয়, দুটো কারণ, এক গোল্লাই যাবে সংসার,
পরিচালনা হবে না সংসার। আর যদি না দেয় জানতে হবে আসলে আয়ই করেনি, ওর কাছে টাকা পয়সা নেই। ভাগবতে এসে যে ভাগবত গীতা, ত্যাগ, বৈরাগ্য, জ্ঞান, প্রেম, ভক্তি অর্জন করছি, এটা গিয়ে বন্টন করি তো? বাড়ি গিয়ে কি বন্টন করি? সুধীজন বন্টন শুনুন, শুনুন, তারপরে পরে যদি দুইজন কথা বলি সেটা আলোচনা না, প্রশ্ন থাকলে পরে শুনছি। তো বন্টন যদি না করি তাহলে কি হবে জানেন? যে পরিবারে শুধু আপনিই ধার্মিক, অন্য কাউকে সুপথে আনতে পারেননি, ধর্ম অনুভূতি জাগাতে পারেননি, সে পরিবারে আপনি বেশি দিন ভক্তিযোগে টিকে থাকতে, আর সেটা আপনার সফলতাও আসবে না, সেটা আপনার জীবনে সফলতা আসবে না। সুধীবৃন্দ, এই জন্য এখান থেকে আমরা যেটুকু অর্জন করি সেটুকু বন্টন করতে হবে, বিলিয়ে দিতে হবে। যদি বন্টন না করি, দুটো এর থেকে মীমাংসা আসছে। এক, আমি অর্জন করিনি তাই দিতে পারিনি। আরেকটি জিনিস হলো, আমি অর্জন করে যদি বিতরণ না করতে পারি তাহলে সেটা ব্যর্থ সংসার, সেটা বিফল সংসার, সেটি উচ্ছন্নে যাওয়া সংসার। আজ ঠিক এই দশাটাই ঘটছে। এইখান থেকে আমরা যা অর্জন করি, যে জ্ঞান, যে চেতনা, যে বিবেক, সেটা অন্যের মধ্যে দেওয়ার মানসিকতা আমাদের আসতে হবে। না হলে জানতে হবে এটা একরকম বিফলে গেল। সুধীবৃন্দ, মনে এই চিন্তাটা আসছিল, আসিত, সৎসঙ্গ আসতে আসতে পথ পড়ে গেছে, কিন্তু ফলাফলটা কি? সুধীবৃন্দ, শাস্ত্র বলছেন যে মহাপ্রভু তিনি এই আজ্ঞা করেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের। ওখানে একা বলেননি উনি, উনি বললেন সাতে পাঁচে মিলে করতালি দিয়ে কীর্তন করো, একা বলছেন না উনি। এই জন্য তিনজন মাত্র মহাপ্রভু সংসারে, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীমান মহাপ্রভু, সচিমা, এই তিনজন জীবের জন্য যে জাতীয় ক্রন্দন করেছেন, আত্মত্যাগ স্বীকার করেছেন, একজন করেননি। বিষ্ণুপ্রিয়া পাশে না থাকলে মহাপ্রভু গম্ভীরায় প্রবেশ করতে পারতেন না। সচিমায়ের ত্যাগ না থাকলে নিমাইকে আমরা এই রূপে পেতাম না কখনো। তিনজনই এই জীবের প্রেম ভক্তি দানের জন্য বলিদান দিয়েছেন নিজেদেরকে। সুধীজন, যদি পার্বতী পাশে না থাকতো ভগবান শঙ্কর সমাধিস্থ হতে পারতেন না। আর সমাধির পরে হরিকথাও পার্বতীকে সামনে নিয়ে বলতেন, কোলে নিয়ে, তাহলে হতো না। ভগবান শঙ্কর সমাধিস্থ হয়ে থাকতে পারতেন না যদি ত্যাগ ও বৈরাগ্যিনী জগৎমাতা পার্বতী পাশে না থাকতো। সংসারটাকেই তো গড়তে পারলাম না আমরা, এখান থেকে নিয়ে গেলাম কে আয় করে। আর একটা কথা বলি, কুবেরের ধন, রাজধনও বসে খেলে যাবে কিনা, একটা প্রবাদে আছে কিনা। তা আমার পূর্ব জন্মের পূর্ণ পাপ দুটোই ছিল, আর পূর্ণের কারণে সংসারে কিঞ্চিত সুখ, সমাজে কিঞ্চিত সম্মান, সচ্ছলতা, একটু বাড়ি পেয়েছি, এগুলি পেয়েছি, পুণ্যের ফলে পেয়েছি। আর পাপের ফলে রোগ, শোক, জরা, ব্যাধি এগুলি আসছে। এখন চিন্তা করুন তো, পূর্বের পুণ্যের কারণে যে সুখটুকু পেয়েছেন এ জন্মে, যদি ওইগুলো ভোগ করতে, ওটা ফোরাবে কিনা? রাজধন কুবেরের ধনও তো ফোরাবে কিনা? এই জন্য উচিত হলো এই ফুরিয়ে যাওয়ার আগে নূতন করে আবার একটু সঞ্চয় করা, অর্থাৎ প্রতিদিন ভগবানের ভজন সাধনের দ্বারা ওই পূর্ণকৃত ভগবৎ কর্ম সঞ্চয় করা, যাতে ফিরিয়ে ভিখারি না হতে হয়। প্রতিদিন সেটা করি তো, সেই সঞ্চয়টা করি তো, নাহলে ফুরিয়ে গেলে কিন্তু পতন
হয়ে যেতে হবে। তাই ভাগবত কর্ম, দয়া, সন্তোষ, ক্ষমা, এই দিব্য সাত্ত্বিক গুণাবলীগুলো দিয়ে কিছু সঞ্চয় করুন, নালে ফুরিয়ে গেলে শেষ। সুধীবৃন্দ, এই জন্য আমরা যে আসি, এই আসার ফলে যে অর্জনটা করি, সেই অর্জনটা অন্যের মধ্যে যদি সঞ্চারিত হয়, নিজে যদি পরিবর্তন হওয়া যায়, নিজের ভিতরে আচরণ যদি শুদ্ধ হয়, নিজের ভিতরে যদি ত্যাগ বৈরাগ্যকে আপনি প্রকাশ করতে পারেন, তবে অবশ্যম্ভাবী, ওই যে একটু আগে বললেন, দাদাজি মহারাজ বললেন যে যার অনুভূতি নাই, যার আছে তার পাশে বসলে ওই অনুভূতি সংক্রামিত হবে। আপনার ভিতরে যদি ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, এগুলি আরাধনা চলে আসে না, পরশপাতরে লোহা ছোঁয়ালে যেমন সোনা হয়ে যায়, ওদের ভিতরে একদিন না একদিন এটি প্রবেশ করবে। এই জন্য অর্জন শুধু করে যেন না, অর্জনটা বন্টন করুন। যদি বন্টন না করতে পারেন তাহলে কিন্তু এটা বৃথাই যাবে। সুধীবৃন্দ, মন্দিরে যাই, আমরা সৎসঙ্গে যাই, সেখানে কিছু সময় কাটাই, কিন্তু লক্ষ্য করবেন আমরা সেইখান থেকে যা প্রার্থনা, আরাধনা যেগুলি করে আসি, সেগুলি বাস্তব প্রতিফলনে যদি আমাদের না আসে, তবে ওই প্রার্থনাটা, ওই মন্দিরে যাওয়াটা খুব বেশি। আচ্ছা লক্ষ্য করুন তো, বলছেন কি ভাগবতটা পোশাকই করো না, ভাগবতটা চর্মের মতো করো। পোশাকটা বদলানো যায়, খুলে ফেলা যায়, চামড়াটা যায় তো। তো হরিকথা যা শুনছো, এটা নিজের সাথে চামড়ার মতো, চর্মের মতো মিশিয়ে দাও। পোশাকই সাধু সেজো না, পোশাকই ধার্মিক হইও না। পোশাক এখন পরলাম আর একটা খুলে ফেললাম। ধর্ম যদি গ্রহণ করতে হয়, নিজের চর্ম যেমন দেহের সাথে এঁটে আছে ওইভাবে রাখো, যাতে না চলে যায়, বদলানো না যায়। এই জন্য পোশাকটাকে ধর্ম বলেনি। পোশাকটা প্রয়োজন, কিন্তু এটা পরিপূর্ণ ধর্মের পরিচয় নয়। পোশাক বদলানো যায়, চামড়া বদলানো যায় না। এই জন্য আচ্ছা লক্ষ্য করুন তো, এই যে বন্টনের কথা এলো, আপনি মন্দিরে যাচ্ছেন, সৎসঙ্গে যাচ্ছেন, আহ্নিক করছেন, হরিগুণাগুণ কীর্তন করছেন, পাঠে আসছেন, কিন্তু এর সার্থকতাটা হচ্ছে বোঝা যাবে কি করে? আচ্ছা, তৃষ্ণার্ত ব্যক্তি যদি জল পান করে তৃষ্ণা না যায়, তাকে জল বলা যাবে? ঔষধ গ্রহণ করে যদি রোগ না সারে, তাকে ঔষধ বলা যাবে? তো কথা বলুন, যাবে কি? যাবে না। যদি ভোজন করে ক্ষুধা নিবৃত্তি না হয়, সেটা কি ভোজন? ঔষধ খেয়ে রোগ না নিরাময় হলে ওটা প্রকৃত ঔষধ। জল পান করে তৃষ্ণা যদি না মেটে, তাহলে সেটাও পানীয় জল নয়। ভোজন করে যদি ক্ষুধা নিবৃত্তি না হয়, সেটাও যথার্থ ভোজন নয়। এখন ভজন করে, আরাধনা করে, সাধুসঙ্গ করে যদি আমার কামনা বাসনা, আমার ভিতরে পশুত্ব কিছু না যায়, এটাও কি ধর্ম, অনুষ্ঠান, আরাধনা বলা যাবে বলুন? ঔষধ সেবন করে রোগ যাচ্ছে না, এটা কি প্রকৃত ঔষধ? স্বীকার করতে বাধা আছে আমাদের? বাধা নাই। জল পান করে তৃষ্ণা নেবেনি, মেটেনি, এটা আদৌ জল নয়, কারণ জলের ধর্ম তৃষ্ণাকে নিবারণ করা। এতকাল ধরে দীক্ষা, শিক্ষা, হরিনাম, তিলক, মালা, ভাগবতে আসা, আমার স্বভাব যদি পরিবর্তন না হয়, আমার কাম ক্রোধের গায়ে যদি হাত না লাগে, এগুলো কি ধর্ম করলাম? এগুলো কি আরাধনা করলাম? আচ্ছা, মানুষ 3 বেলা বা কেউ 2 বেলা আহার করে, ধরুন আহার করতে 2 ঘন্টা লাগুক, 3 বেলা মিলে 3 বেলা 2 ঘন্টা 1.5 ঘন্টা আহার করলে আর 22 ঘন্টা আপনি কাটান কিনা? ওই আহারে আর 22 ঘন্টা আমাদের কাটে কিনা? কাটে তো। কিন্তু লক্ষ্য করুন তো, সপ্তাহে 1 দিন ভাগবত শুনে, সপ্তাহে 3 দিন ভাগবত শুনে,
প্রেম ভক্তি 24 ঘন্টা থাকে তো। এই জন্য 2 ঘন্টা 3 বেলা আহার করলে আর 22 ঘন্টা কাটানো যায়, কিন্তু বিশ্বাস, ভজন, ভক্তি এটা 24 ঘন্টায় প্রয়োজন হয়। এটা শুধু আসরে সীমাবদ্ধ নয়, এটা 24 ঘন্টা প্রয়োজন হয়। আচ্ছা, কেউ যদি বলে আমি আজ হাত তুলে কোনো কাজ করব না, পারবেন? আমি পা তুলে কোথাও যাব না, পা আজকে তোমাকে ছুটি দিলাম, হাত তোমাকে ছুটি দিলাম। চোখকে যদি বলেন 3 ঘন্টা বন্ধ করে রাখবো, তোমাকে ছুটি দিলাম। নিঃশ্বাসকে পারবেন 2 ঘন্টা ছুটি দিতে? তেমনি ভগবত চিন্তা, সৎ চিন্তা, 2 ঘন্টা খেয়ে 22 ঘন্টা কাটানোর জিনিস না। এটা নিত্য নিরন্তর এই ভাবনা, এই চিন্তা, এগুলি ভেতরে থাকলেই কেবল ওই দাদা যা বলছিলেন ওই লোকে যাওয়া যায়, এই মায়ার সংসার ছেড়ে ওই লোকে যাওয়া যায়। এই জন্য মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে নাম লও। নিত্য নিরন্তর নিঃশ্বাস, জন্ম থেকে মৃত্যু, যেদিন থেমে যাবে সেদিন আপনিও থেমে গেলেন। কথাগুলো খুব স্থূল, নিচের কথা, কিন্তু প্রয়োজন। কথাগুলো খুব স্থূল, এটা প্রয়োজন কিনা মাস্টার? প্রয়োজন কিনা? প্রয়োজন। এই জন্য লক্ষ্য করুন, আজ সব থেকে বড় জিনিস হচ্ছে সংসারটাকে আমরা গড়তে পাচ্ছি না। এখানে আমরা প্রায়শ ব্যর্থ হচ্ছি। এর কারণ এই যে অর্জন করছি সেটা বিলাচ্ছি না, আর অর্জনটা ঠিক ঠিক করছি না। সুধীবৃন্দ, সংসারের একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যারা ছেলে মেয়ে বিয়ে দেবেন, নতুন করে ঘর বাড়ি করে সংসার আমরা করেছি, একটা জিনিস বলি, পুলিশে ভর্তি হলে ট্রেনিং বাদে পুলিশ হতে পারবেন কিনা? মেডিকেলে 5 বছর পড়ার পরে 1 বছর কি করে? আমার উচ্চারণ হয় না, মূর্খ তো। ওই 1 বছর না করলে তাকে ডাক্তার বলা যাবে? ইঞ্জিনিয়ারিং পড়ে পুরনো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পাশে থেকে অভিজ্ঞতা অর্জন না করলে হবে? সব কিছুতেই অধ্যায়, অধ্যায়, মানে অধ্যায়, অধ্যয়ন, অধ্যাবসায়, অনুশীলন, পরিচর্যা, প্রত্যক্ষ সেবা, এগুলি না করলে কেউ হয় না। তা আমরা যে সংসার করছি, আমাদের প্রশিক্ষণ নেওয়া আছে তো। এই যে ছেলে মেয়ে বিয়ে দিবেন, ঘরে বৌমা আনবেন, ছেলে মেয়ে বিয়ে দিলেন, এদের যে সংসার করে দিচ্ছেন, এদের প্রশিক্ষণ আছে তো। কঠিন কি পুলিশের চাকরি, ডাক্তারি চাকরি, না সংসার? কোনটা কঠিন? সবাই বলছেন না তো সংসারটা। বলে এই বাবার এই ঝুল ধরেছ কেন? সবাই বলার শীত তো, আমি আড়ষ্ট হয়ে যাচ্ছি। আর আমরা বসে একটু কথা বললে সারা জাগবে। আলোচনাটা গম্ভীর না করে একটা হালকা করি। সংসার কঠিন না ডাক্তারি মাস্টারি করা কঠিন? এখানে প্রশিক্ষণ কোথায় নিয়েছি আমরা? প্রশিক্ষণেই। হ্যাঁ, বিয়ে করো, বউ আনো, বেশ আনার সময় কেমন করে জানেন? হাতে আড়ি ধরিয়ে দেয়, মাথায় কি দেয়? আড়ি ধরিয়ে দেয়, আলতারাঙা পায়ে ছড়িয়ে দেয়, লক্ষ্মী আসছে ঘরে। 2 মাস পরে বোঝা যায়, হ্যাঁ, লক্ষ্মী আসছে ঘরে। এই যে ঋষিরা বিধান দিয়েছিল, প্রশিক্ষণ না নিয়ে যদি কেউ ডাক্তারি করতে যায়, বাজারের মেডিকেলের বই পড়ে খোকনদা মেরে ফেলবে কিনা রোগী? তা আপনি যে সংসার করবেন, আস্তে সংসার করবেন, সংসার যে করবেন, এর প্রশিক্ষণ নিয়েছেন ছেলে মেয়েকে? আমরা নিয়েছি। এই জন্য 99% সংসারে এখন আগুন জ্বলছে। এইখানে 2 ঘন্টা সাধুর বেশে এসে হরিনাম হরিকথা শুনে আনন্দ পেয়ে কি করবেন? ওইখানে গেলে আগুন গায়ে লাগবে। মহাপ্রভু, মা তোমার কথা শুনছি আমি, মা তোমার প্রশ্নটা নিচ্ছি আমি, পরে বলতে গেলে মাঝখানে সেট পড়বে।
লক্ষ্য রেখে শুনুন, প্রশ্ন তো থাকবেই। আমার মনে হয় পাঠের শেষের 10 মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকা ভালো, কারণ লিখিত প্রশ্নগুলো পাঠের মধ্যে অনেকের প্রশ্ন জাগে, আর উপযুক্ত আলোচক হলে ওই মনের না বলা প্রশ্নগুলোও তুলে আবার উত্তর দিয়ে দেয়, এরে বলে আলোচক। কিন্তু আমার তো সে ক্ষমতা নেই, পরেই আমরা নেব। তবে শুনুন, প্রশিক্ষণটা দরকার। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য একজন গিয়েছিল, সাধুর কাছে গিয়ে বললেন, সংসার বড় জ্বালাময় যন্ত্রণাময়, কিন্তু সংসার আশ্রম আবার বড় আশ্রম। আচ্ছা, মঠে কোনো ভগবান জন্মেছে? গারস্থ আশ্রম ছাড়া বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস আশ্রমে কোনো মহাপুরুষের জন্ম হয়েছে? হয়েছে কোথায়? সংসার গৃহস্থ আশ্রমকেই বলে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ। সংসার ধর্মের থেকে বড় ধর্ম নাই, এগুলো শাস্ত্রের কথা। অন্য 3টি আশ্রম চলছে এই গৃহস্থ আশ্রমদের দ্বারাই। সাধু বৈষ্ণবরা আশ্রম চালায় কিসে? আপনাদের দ্বারাই। এই ভাগবত পাঠ না আনলে ওদের চলবে? সাধুদের না আনলে চলবে? আশ্রম চালায়। সমস্ত আশ্রমের জননী গারস্থ বা গৃহস্থ আশ্রম। শাস্ত্রে গৃহস্থ শব্দটা বলেছে, লক্ষ্য করে শুনুন। ইটের ওপরে ইট দিলে ঘর বাঁধা যাবে না, মাঝখানে বালি আর সিমেন্টটা খুব দরকার। সংসার মুখে মুখে করলে হবে না, সবকিছুতে ট্রেনিং দরকার, অভিজ্ঞতা দরকার। সংসার করবেন, তার কোনো ট্রেনিং নেই, পরিচর্যা নেই, জ্ঞান নেই, সংসারে ঢুকে যাবেন, সেটাই তো সর্বনাশের কারণ হয়েছে। আমি একটা জিনিস বলি আপনাদের, সুন্দর বাইরে হতে চাইবেন না। সৌন্দর্যটা আজকাল কি পাওয়া যায়? বিউটি পার্লার যায় কি না? বিউটি পার্লারে যে সেজে আসি, এটা কতক্ষণ থাকে, কদিন থাকে? একটু কথা বলুন। হ্যাঁ, বা 2-4 দিন থাকে? সারা জীবন থাকে কি? যা সুন্দর করলে সারা জীবন নয়, অনন্তকাল সুন্দর হওয়া যায়, সেটা সাজান। বিউটি পার্লারের সাজাটা কয়েক ঘন্টা, কিন্তু আজ আমরা শিখেছি ওই ঢেকে দিয়ে বাইরে। এই সুন্দরের মূল্য নেই। আজকাল আবার খুব ফাঁকি হয়েছে, মেয়ে দেখতে গেলে না ওটা সাজিয়ে এনে বসায়, আর মাধুরী দীক্ষিতের মতো দেখে মানুষ মনে করে একেই নিতে হবে। কিন্তু বিয়ের পর 2-4 দিন পরে গিয়ে যেন স্নান করে পূর্ব বর্ণ বেরিয়ে গেল, তখন হাঁসফাঁস করতে থাকে, এত বড় ফাঁকি আমার সাথে, তাই নিয়েই দ্বন্দ্ব শুরু হয়। বাইরে সাজলে কি হয় জানেন? দ্বন্দ্ব শুরু হয়। ভেতরের সৌন্দর্যকে না বাড়িয়ে বাইরের সৌন্দর্যে যারা প্রলেপ দেয়, এই সৌন্দর্য বেশি দিন থাকে না, আর ওই সৌন্দর্য অশান্তির। খুব খারাপ লাগছে কথাগুলো, লাগলেও উপায় নেই। সবসময় মিষ্টি খাবেন না, ওতে সুগারের সম্ভাবনা। আমলকি খেতে কেমন লাগে প্রথমে, পরে দেখবেন মিষ্ট হয়ে যায়। আমলকি খান, সবসময় মিষ্টি রসগোল্লা মুখে পুরবেন না। এই কথাগুলো তিতো হলেও, কষ্ট হলেও, বাস্তব হলে এগুলো শুনতে থাকুন। এগুলোই ঔষধ। উপরে লাফ দিয়ে উঠলে নিচে হাত পা ভাঙবে, আমাদের সেই অবস্থা। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রে বললেন সাজগোজটা বাইরে দিয়ে সুন্দর হওয়া যায় না, ভেতরের সৌন্দর্যই হলো প্রকৃত সৌন্দর্য। বৃন্দাবনের বাবাদের দেখবেন, আচার্যদের দেখবেন, তাদের কাছে আমরা দেখেছেন প্রায় 80 বছর উত্তীর্ণ হলে মনে হয় আমাদের বর্ষণার বিনোদ বাবা, চোখ ফেরাতে পারবেন না। 80 বছরের সংসারী বৃদ্ধদের দেখুন, লালাজ হচ্ছে, গায়ে দুর্গন্ধ, তার দিকে তাকাতে পারবেন না। বিনোদ বাবার দিকে তাকান, আলাদা জ্যোতি প্রকাশ হচ্ছে, আপনাকে আকর্ষণ। ও ওনার গায়ের অঙ্গগন্ধটাও নিলে দেখবেন একটা দিব্য গন্ধ, যে গন্ধ বাইরে পারফিউম বা কোনো এতে পাবেন না। একটা ভজনের গন্ধ, রাধারানীর চরণে চিন্তা করার গন্ধ। সৌন্দর্য বাইরে দেখাতে গিয়ে আজকে সব ফাঁকিতে পড়ে যাচ্ছে আমরা।
সৌন্দর্য ভেতরের। এটা কবে বুঝবো বলতে পারেন? এই জন্য সাধুদের সামনে খুব বেশি আড়ম্বর করে যাবেন না। ওদের চোখ আপনার 7 জন্ম পড়ে দিতে পারে। ওদের কাছে যথাযথ রূপ নিয়ে যেতে হয়, দৈন্য নিয়ে যেতে হয়। সুধীবৃন্দ, আমি শীতের রাতে কথা দিয়েছিলাম, বেশি বলো সংসারের ট্রেনিংটা কি, সংসারের প্রশিক্ষণটা কি শুনুন। যদি একটু মন দিয়ে শুনতে পারেন কথাটি কাজে আসতে পারে। সুধীবৃন্দ, লক্ষ্য করুন, এক যুবক সাধুর কাছে গিয়েছেন। সাধুকে বললেন বিবাহ করতে চাইনি, পিতামাতার আদেশ, বলুন সংসার সার্থক কী করে হয়, গৃহস্থ আশ্রমের সফলতা কি করে আসে? বলেন আমি তো সংসারী না, সন্ন্যাসী, আমি তোমাকে জ্ঞান দিতে পারবো কিন্তু কাজে আসবে না, প্রত্যক্ষ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে এসো। উনি পাঠিয়ে দিলেন এক গৃহী সাধুর কাছে। দিনের বেলায়, বেলা 12টা, সাধুকে গিয়ে প্রণাম করে বলছেন আপনার কাছে পাঠিয়েছেন অমুক মহাজন আচার্য সন্ন্যাসী, আমি বিবাহ করে সংসারী হতে চাই, আমাকে আপনি কৃপা করে সংসারের জ্ঞান দান করুন। উনি বললেন বসো। 1 ঘন্টা বসিয়ে রাখলেন, কোনো কথা বলছে না, নিজের কাজ করে যাচ্ছে। ওর বিরক্তি এসে গেল, ক্ষুধাও লেগেছে। হঠাৎ বলছেন আপনি কিছু বলছেন না, চুপচাপ বসিয়ে রেখেছেন। তখন কথা বলছেন, ওগো ঘর থেকে শুনছো, তুমি তাড়াতাড়ি রান্না করে একটু সেবার ব্যবস্থা করো তো। উনি দ্রুত রান্না করে দিয়েছেন, সাধু ভগবানের নাম করে মুখে পুরেছে, হাসি বা আনন্দে খাচ্ছেন। আর এই যিনি প্রশিক্ষণ নিতে এসছেন, জ্ঞান নিতে এসছেন, সে মুখে দিয়েই থুতু করে ফেলে দিয়েছে। লবণ দেয়নি সবজিতে, বলছে এটা খাওয়া যায়। উনি দেখছেন যে হাসি মুখে উনি খেয়ে যাচ্ছেন, হাসি মুখে উনি খেয়ে যাচ্ছেন। এরপরে বললেন এ আসলেই পাগল, হ্যাঁ, লবণহীন তরকারিতে কিচ্ছু বলছে না। এরপরে বললেন আমি চললাম বাবা আপনার চরণে। বলে কি জানতে এসেছিলে, জানবে না? মনে মনে বললেন তা তো বুঝতে পারছি, কি শিখবো এখান থেকে। হঠাৎ বলছে কি শোনো, বেলা 1টা বাজে, দিবা ভাগে মধ্যাহ্ন গগনে সূর্যের কিরণ, বলছে হেরিকেনটা আলিয়ে জানো তো, আমি একটু শাস্ত্র দেখব। স্ত্রী সঙ্গে সঙ্গে হেরিকেনটা ধুয়ে মুছে জ্বালিয়ে সামনে রেখে চলে গেল। বললেন আর এখানে দাঁড়ানো ঠিক না, দিনের বেলায় চক্ষমান লোক যে হেরিকেন জ্বালতে বলে, আর যে গিন্নি আলো জ্বালিয়ে সামনে এসে রেখে দেয়, এই পাগলাদের কাছে থেকে চললাম। বলে বাবা শোন শোন, তোমাকে আমি উপদেশ না দিয়ে প্র্যাকটিক্যাল শেখাতে চেয়েছিলাম সংসার কিভাবে করতে হয়। কিভাবে জানেন? বলে সংসারে থেকে যদি শান্তি পেতে চাও তাহলে এক কাজ করো, এই দৃশ্য দুটো প্রশিক্ষণ নিয়ে চলে যাও। আমি আমার স্ত্রীকে দ্রুত রান্না করতে বলেছি, ওই রান্নাটা দ্রুত করতে গিয়ে সে লবণ ভুল করে দেয়নি, কিন্তু আমার আদেশ পালন করে অনুরাগে রান্নাটা করেছে। এই জন্য সংসার করতে গেলে আমি বুঝেছি সারাদিন পরিশ্রমের মধ্যে আগুনে পুড়ে দ্রুত রান্না করতে গিয়ে লবণ দেয়নি, এটা যে আমাকে প্রসন্ন হাসি মুখে নিতে হবে। এতে কি হয় জানেন? পরে উনি যখন সেবা নিতে বসবেন তখন ওনার অনুশোচনা জাগবে, একবারও কিছু বলল না, এত ত্যাগ, এত ধৈর্য। ওই দিন থেকে সে 10 বার রান্না করতে গিয়ে ওর কথা ভাববে রান্নাটা কি করে সুন্দর করা যায়। আমরা কি করি? 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। হ্যাঁ, সংসার কাকে করতে হয় দেখুন। আর স্ত্রী এসে বললেন উনি আমাকে দিনের বেলায় হেরিকেন জ্বালতে বলেছেন, আমি বিনা বাক্যে ওনার আদেশ পালন করে ওনার সামনে দিয়ে গেছি। যেদিন স্ত্রীর এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মেনে নিতে শিখবে, আর স্ত্রী বলছেন যেদিন স্বামীর আদেশ দিনের বেলায় আলো জ্বালতে বললে বিনা বাক্যে স্বামীর আদেশ পালন করবে, সেই হলো সংসার। এটা শিখে নিয়ে যাও।
এটা নিয়ে যাও। এই প্রশিক্ষণগুলো আজকের ছেলে মেয়েকে আমরা দিতে পারছি না, তাদের গুরুকরণ করিনি, তাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে এই শিক্ষায় তাদের আমরা নিয়ে যাইনি। সাধুর কাছে যাবেন, এদের পাঠাবেন দীক্ষা শিক্ষার মাধ্যমে। দেখুন, এইখানে প্রসাদ দেয়া হবে এরপর, হয় না অনুষ্ঠানের পরে? আচ্ছা লক্ষ্য করুন তো, এইখানে আমরা সকলে সাধু কেন জানেন? এখানে বসতে 2-5 মিনিট লেগে যায়, আসন দেবে, তারপরে বসবে, এগুলো তুলবে, এরপরে পাতা দিতে 8-10 মিনিট লেগে যায়, এরপরে কেউ জল আনতে চেয়েছে জল আনে, এরপরে এক একজন আসতে আসতে 1 ঘন্টা বসে বসে এখানে সেবা অধৈর্য হয়ে আঙুল তোলেন। এদের অনেকেই তোলে না, বেশিরভাগ লোক তো তোলে না, কারণ অনুষ্ঠানে এসছে এখানে আমার ইচ্ছা মতো এবং আমার ইচ্ছা মতো এগুলি এখানে 1 ঘন্টা দাঁড়িয়েও মানুষ প্রসাদ নেয় কিনা। আচ্ছা এই ধৈর্যটা বাড়ি দেখান তো, ওই যে বললাম অর্জন করে নিয়ে যেতে হয়, বন্টন করতে হয়, এই ধৈর্যটা বাড়ি দেখান তো। এখানেই শুধু আমাদের অনুষ্ঠান, এখানেই শুধু ধর্ম, এর বাইরে। রামকৃষ্ণদেব বললেন, শোন রে, এইখানে বসে হরিবোল বলা যায়, এইখানে সাধুর মতো বসে হরিকথা শোনা যায়। তোতা পাখিরে রাধা কৃষ্ণ বলি শেখান, টিয়া পাখিরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, কর্ণমন জুড়িয়ে দেবে। পাখি রাধা কৃষ্ণ বলছে, ওকে খাসা থেকে বের করে বিড়ালের সামনে দিন, তখন বলুন এইবার রাধা কৃষ্ণ বলো। আমাদের অবস্থা এখানেই নিতাই গৌর, এখানেই রাধা মাধব, ওখানে গিয়ে ট্যাটা শব্দ বেরিয়ে যায়। আপনি সাধু, মন্দিরে সাধু নন। 3 ঘন্টা মন্দিরে থাকুন, 2 ঘন্টা ভাগবতে থাকুন, এটা আপনার পরিচয় নয়। সাধুত্বের পরিচয় আপনার ব্যবহারে, সংসারে, ওইখানে কতটুকু ধৈর্য সংযম আপনার মধ্যে আছে। এই জন্য যারা ভালো মা হতে চান, এদের জন্য বলা হয়েছে ভালো মা হতে গেলে অন্তত 15 বছর আগে মা হতে হয়। মা হওয়ার 15 বছর আগে। এই কথাগুলো আমি এখন বলি না, আগে তো এই রেকর্ড করার ব্যবস্থা ছিল না, যন্ত্র। 20টা বছর চিৎকার করেছি এইসব নিয়ে, তখন এইগুলো যন্ত্র ছিল না। কিন্তু আজ আবার সেই পুরনো কথা মনে পড়ছে, যেদিন থেকে মেয়েরা রজস্বলা হয় ওই দিন থেকেই তার মা হওয়ার ট্রেনিং শুরু হয়। ওইখান থেকে যদি তার সংযম, সুসন্তানের জন্য সাধনা থাকে, তখনই ওই 15 বছর দরকার নেই, এটা এখন কেউ করবেও না, এটা বলা অবান্তর হয়ে যাবে। কিন্তু বলি কি, সন্তান নেওয়ার আগে অন্তত 1 বছর 2 বছর অনুশীলন করুন কি করে সুসন্তানের মা হওয়া যায়। আর তাও যদি না পারেন, তবে গর্ভে সন্তান নেওয়ার সময় থেকে আপনার অনুশীলনটা যেন শুরু হয়, তাহলে সুসন্তান হবে। করবেন না। আমেরিকার এক ডাক্তারের কাছে গিয়ে দেখলেন স্বামী স্ত্রী তারা হলিউডের নায়ক নায়িকার মতো, কিন্তু ছেলেটার মুখ হয় বা ঘোড়ার মতো, বীভৎস। স্বামী স্ত্রীকে বললেন, কিছু মনে করবেন না, যে ঘরে এর জন্ম হয় সেই ঘরে কি কি ছবি আছে? বললেন, আমার স্বামী ঘোড়া খুব ভালোবাসে, পুরো ঘরটায় ঘোড়ার ছবি, ঘোড়ার প্রতি ওনার খুব প্রীতি। ওই জন্মদানের সময় ওই ভাবনাটা, ওই ছবিটা তার মানসপটে এসে যায়। এক বাচ্চা মা অতিষ্ঠ, কারো চোখ তুলে নেয়, কারো মাংস তুলে নেয়। ডাক্তারের মনোবিজ্ঞানীদের এখন দেখানো উচিত সবারই। মনোবিজ্ঞানীরা বলছেন, ও গর্ভে থাকতে আপনি কি করতেন? অস্বীকার করবেন না, বললেন সর্বক্ষণ টিভি দেখতো, হিন্দি ফিল্ম দেখতো, ওই যে মারামারির দৃশ্য দেখতো, কাটাকাটির, ওর মধ্যে ওটা চলে গেছে। আমরা কি ভুলে গেছি 5 মাস গর্ভবতী সীতাকে রামচন্দ্র তপবনে বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিলেন। সীতা জগৎ জননী, তাকে বনবাসে পাঠাতে হবে গর্ভবতীকে। অনেকেই ভুল বুঝে প্রভু রামকে,
রামচন্দ্র বলেছিলেন, আমার সন্তানকে যদি আদর্শবান করে তুলতে হয়, তবে এই রাসপুরীর মধ্যে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান আদর্শবান হবে না। তাই তপবনে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন ভজন কীর্তন আরাধনার থেকে, যাতে তার সন্তান উপযুক্ত হয়। এখন চিৎকার করে লাভ কি? এখন মাথা কোটে লাভ কি? আমার কথা শোনে না। আমাদের সব কিছু নষ্ট হয়ে গেল আরাধনার অভাবে। মা এমনি এমনি হওয়া যায় না, প্রসব করলেই মা হওয়া যায় না, সুসন্তান এমনি এমনি আসে না। এই জন্য গর্বে যেদিন থেকে সন্তান, সেই দিন থেকে তার আরাধনা শুরু হতে হয়। গীতা পাঠ, নাম জপ, হরিকথা শ্রবণ কীর্তন, বিয়ে বাড়িতে না যাওয়া, প্রসাধনী না মাখা। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? এই জন্য এইখান থেকে যা নিয়ে যান, দয়া করে এই যারা অর্থ ব্যয় করছে, এই অর্থ যেন নষ্ট না হয়, এই অর্থ যেন ধ্বংস না করি আমরা। এখানে ভালো মন্দ খেয়ে এই লাইট প্যান্ডেল করে এদের কি করে গেলাম আমরা? জগতে আজ একজন বিবেকানন্দের দরকার, একজন স্বামী প্রণবানন্দের দরকার, একজন ঠাকুর অনুকূলচন্দ্রের দরকার। তাই বলি কি, যেটুকু অর্জন করছেন ওগুলো বন্টন করুন, পরিচর্যা করুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, উনি বলেছিলেন যে ধর্মকর্ম যতই করো ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। আবার বলি, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। সুধীজন, সতর্ক হন। সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। ভালো লাগে খোকনদা তার পুত্রকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, হৃদয়দার মতো মানুষ, আমাদের কার নাম বলবো, কেউ কষ্ট পাবে, ভাইকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সবাই আসে। এটাই সৎসঙ্গ, একা করতে নাই। আমি একটা অনুরোধ করি, যাদের একটু সামর্থ্য আছে, মাসে একদিন অন্তত, পক্ষকালে 15 দিনে একদিন বাড়িতে একটু পাঠ দিন। পাঠকরা 40,000 দাবি করে না। নামের দল আনতে গেলে কত হাজার টাকা লাগে, একটা পদাবলী কীর্তন দিতে গেলে ক হাজার টাকা লাগে, একটা পাঠকের গাড়ি ভাড়া। আর এই জায়গাটায় মানুষের সমস্যা, পাঠকের গাড়ি ভাড়াটাও দিতে কার্পণ্য করে মানুষ। একটা পদাবলী কীর্তনকে 30,000 টাকা দিয়ে আনলেন, একটা নামের দল 70,000 টাকা দিয়ে আনলেন, একজন পাঠককে গাড়ি ভাড়াও দিতে এত নেবে? ভাগবত ছাড়া, ধর্মীয় অনুশীলন ছাড়া কোনো মানুষ স্বভাব পরিবর্তন করেছে দেখান আমাকে। যতদিন ভাগবত না শুনবেন, হরিকথায় রুচি না হবে, শুদ্ধ সাধুসঙ্গ না করবেন, ততদিন মানুষের স্বভাবের পরিবর্তন হবে না, হতে পারে না কখনো। ভাগবতই পারে। হরিনাম শুদ্ধ করে নিতে গেলে, নিরপরাধে নিতে গেলেও ভাগবত শোনা লাগে, যে নাম তত্ত্ব কি, নামের মহিমা কি, নাম অপরাধ কোনগুলি, এগুলো যদি পাঠে না জানেন, ভাগবতে না জানেন, তবে কোটি জন্ম নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। এই জন্য এই প্রশিক্ষণগুলো শুরু করুন। আমি সব শেষে একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করব। কষ্ট পাচ্ছেন আপনারা, বুঝতে পারছি, তবু সমাপ্ত তো করতেই হবে। জীবনে সংকট সমাধানে হাত জোড় করে নিবেদন করি, ভগবান অর্জুনকে পর্যন্ত সামনে গিয়ে কি বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সে বয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্ব দর্শিনা। যাও অর্জুন, তত্ত্বদর্শী গুরুর কাছে, আচার্যের কাছে যাও, গিয়ে তাদের প্রণাম করো, তাদের সেবা করো, আর তাদের কাছে পরিপূরণ করো। আজকের এই খ্রিস্টীয় নববর্ষ যদিও আমাদের সংস্কৃতি না, তবু কামনা করছি নূতন বছর যাতে ভালো যায়, নূতন করে জীবন গড়তে পারি। নূতন করে জীবন কিসে গড়া যায়?
গুরু কৃপা না হলে, মহৎ কৃপা না হলে জীবন গড়া যায় না। অনেক বিদ্যা জানলে, অনেক অর্থ রোজগার করলেও জীবন সফল হয় না। যাদের আছে ওগুলো তাদের হয়নি। একমাত্র গুরু কৃপা, সাধু কৃপা, মহৎ কৃপা ছাড়া জীবন কখনো গঠন হতে পারে না। অর্থের দ্বারা, বাড়ি গাড়ি থাকলে, সহায় সম্পত্তি থাকলেই জীবন গঠন হয়, এটা ঠিক নয়। জীবনের আধ্যাত্মিক অনুশীলন পেতে গেলে গুরু কৃপায়। দেখুন, আশ্চর্য হতে হয়, দৈত্যদেরও গুরু ছিল। কাদের? দৈত্যগুরুর নাম শুক্রাচার্য। দেবতাদেরও গুরু ছিল বৃহস্পতি। মানুষের তো গুরু থাকতে হবে। দৈত্যের যদি গুরু থাকে, আর আদিগুরু ভগবান শিব, জগৎগুরু ভগবান কৃষ্ণ, তেমনি মানবেরও গুরু থাকতে হবে। তবে গুরু শুধু কানে কানে মন্ত্র নেওয়া নাই। গুরু মানে প্রণাম, সেবা, পরিপ্রশ্ন দ্বারা গুরু তত্ত্বকে অনুশীলন করা। দেখুন, শুক্রাচার্য অনেক উপদেশ দিয়েও ওদের ত্যাগ করেননি। দৈত্যদের ত্যাগ করেছিলেন শুক্রাচার্য। দেবরাজ ইন্দ্র বৃহস্পতির কোনো কথাই মানেনি জীবনে, অনেক অপরাধ করেছেন দেবরাজ হয়ে, তবু গুরু তাকে ত্যাগ। আমাদের তেমনি সব ছেড়ে গেলেও একজন ছাড়বে না, তিনি হলেন শ্রী গুরুদেব। জন্মে মরণে, জন্মে জন্মে গুরুদেব ছাড়বে না। তার কাছে যাই তো। কিছু মনে করবেন না, এখন গুরুর কাছে গিয়ে গুরুর সেবা করার থেকে এখন গুরু হতে চাইছি আমরা। 2-4 দিন একটু কিছু শিখে, একটু পাঠ করতে শিখে, একটু কিছু শিখে আমি গুরু হতে চলেছি। গুরুটা হালকাভাবে নিবেন না, গুরু হালকাভাবে নিবেন না। গুরু মানে গুরুত্বপূর্ণ, ভারী। সুধীবৃন্দ, রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন গিয়ে বলছে, ঠাকুর আমি শিষ্য হতে চাই, কি করতে হবে? বলে, ওই যে 3টেই উঠতে হবে, চান করতে হবে, গুরুর সেবা করতে হবে, গুরু যা বলে তাই করতে হবে, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে, বসে থাকতে বললে তার জন্য কাঠ জোগাড় করতে হবে, রান্না করতে হবে, চরণ সেবা করতে। বলে, গুরুদেব গুরু হতে গেলে কি করতে হবে? বলে, এইগুলো আদেশ দিতে হবে। তো বলে, তো শিষ্য না করে আমাকে তাহলে গুরু করে দিন। এখন আমরা সব গুরু হতেই চাইছি, পাঠক হতেই চাইছি, গুরু হতেই চাইছি। এগুলো এরকম তাড়াতাড়ি কিছু হওয়া যায় না। গুরু সহজে হওয়া যায় না। আদেশ নেই, অনুশীলন নেই, বসে পড়লাম ব্যাসাসনে। সুধীজন, এই জন্য গুরু তো গুরু গুরু হয়ে যাচ্ছে, আমরা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছি। আধ্যাত্মিকতার কিছু নেই। গুরুদেব অঙ্কুশ। এই জন্য দয়া করে সদ্গুরু মহতের কৃপায় যান। একটা ছোট্ট হালকা দৃষ্টান্ত, কিন্তু অনেক গভীর। সুধীজন, একজন তার জামাতাকে তার ব্যবসার জন্য, সহযোগিতার জন্য 3 লাখ টাকা তাকে নগদ দিয়েছিলেন, যেটা তুমি সুবিধা মতো ফিরিয়ে দিও। উনি বলেছেন, আমাকে সহযোগিতা করুন, আমি ব্যবসায় দাঁড়াতে পারলে ফিরিয়ে দেব। ওই 3 লাখ টাকা নিয়ে ফিরিয়ে দেওয়ার নাম করে ব্যবসা করে উন্নতি করলো, দাঁড়িয়ে গেল। টাকা চাই, ওর দেওয়ার ক্ষমতা আছে, অনেক ধনী হয়ে গেছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, কিন্তু টাকা শ্বশুরে দেয় না। এতে তার প্রতি বিরাগ ভাজনে প্রথমে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য লোকদের কাছে বলে বেড়াতে লাগলো, জামাই টাকা নিয়ে টাকা দেয় না। এই নিয়ে অশান্তি, মুখ দেখা দেখি নেই, মেয়ের বাড়ি যাওয়া নেই, ওরাও আসে না। খুব মন দিয়ে শুনুন, গাঢ় রহস্য আছে এর মধ্যে। যখন এইভাবে 10 বছর চলে গিয়ে সম্পর্কটা চরম তিক্ততার সীমানায় পৌঁছে গেছে, তখন উনি বললেন, আমি ঠাকুর ঘরে আগে ধ্যান করতে বসলে একটু নাম হতো, এর এখন ধ্যান করতে, ওই যে রাত দিন ওই লোকের সাথে বলে, ওই চিন্তা করে, এখন সে ধ্যানের মধ্যে ওই 3 লাখ আর জামাই এসে বসে, জব, ধ্যান, ঘুম সব গেছে। সুধীবৃন্দ, ক্ষমা না থাকলে, হৃদয়ে দয়া না থাকলে, দৈন্য না থাকলে জীবনের কি দশা হয় দেখেন। এটা কোথায় পাওয়া যায়? বিশ্ববিদ্যালয়ে পাবেন না, বাজার ঘাটে পাবেন না, শপিং মলে পাবেন না। উনি মনে পড়লো, তাই তো আমার গুরুদেব আছে তো। শ্রীগুরু চরণে গিয়ে আশ্রয় নিয়ে সব খুলে বলল। গুরুদেব হেসে বললেন, এটা খুব সহজ, তবে আমি যা বলবো তোমাকে বিনা বাক্যে, বিনা যুক্তিতে মেনে নিতে হবে। যাও, কিছু মিষ্টি আর ফল কেনো,
কিনে আজই জামাইয়ের বাড়িতে গিয়ে ফল মিষ্টি দিয়ে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে যে আমি অপরাধ করেছি, ভুল করেছি। তোমার কথা বিভিন্ন জনের সাথে বলে চিন্তা করুন তো আমরা হলে কি বলতাম। গুরু আজ্ঞা যতদিন আপনি নির্বিচারে পালন না করবেন ততদিন আপনার জীবনের কোনো ক্রমোন্নতিই হবে না। সুধীবৃন্দ, একটা জিনিস বলি, গুরুজনদের শাসনটা, এই কথাটি লিখে নিন, আজকের অনুষ্ঠানের সব থেকে সার বাক্য, গুরুজনের শাসনটা মেনে নিন আর ছোটদের ভুলগুলোকে ক্ষমা করুন। আবার বলবো, 2-3 বার বলি, বড়দের শাসনটা, গুরুজনের শাসনটা মেনে নিন মাথা পেতে, আর ছোটদের অপরাধগুলিকে ক্ষমা করতে শিখুন, এছাড়া জীবন শান্তিময়। আচ্ছা, যদি বলেন আমি ভুল অন্যায় করিনি, গুরুজন শাসন করছেন, বলেন এটাও মেনে নিন, জেনে শুনে জীবনে শান্তি পাবেন। এটাও মেনে নিন, তাহলে জীবনে চরম, ওদের বলতে বোঝাতে যাবেন না যে আমার এতে অপরাধ নেই, কেন শাসন করছেন, এটা মেনে নিন। আর মেনে নিলে কি হয় দেখুন, এই গুরু বাক্য, মিষ্টি ফল নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দরজা নক করেছে, কাজের মেয়েটা যেই খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই নাতনিটা অনেক দিন পর দাদু এসছে, দাদু এসছে, দাদু এসছে বলে কোলে ছুটে গেছে। ওরা ডাইনিং টেবিলে খেতে বসবে, তখন মিষ্টি আর ফলটা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, বাবা বড় অন্যায় হয়ে গেছে, জামাইকে, সন্তানকে টাকা দিয়েছি, তার জন্য কত আত্মীয় স্বজন প্রতিবেশীকে এই কথা বলে তোমাকে ছোট করেছে, আজ হাত জোর করে দাঁড়িয়েছি, ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, এই একটা দৃশ্যে সব বদলে গেল। 12 বছরের ঘটনা। জামাইয়ের চোখে জল এলো, প্রণাম করে বললেন, আপনি তো পিতার মতো, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া, আপনি বসুন। বসে যখন ওখানে ওনাকে মেয়ে বুকে জড়িয়ে ধরেছে বাবাকে, বাবা 12 বছর পর অভাগিনীর কথা মনে পড়ল। ওই যে কান্নাকাটি হলো না, জামাই চরণে পড়ল, বুকে নিয়ে নিল শ্বশুর। আহার করার পরে জামাই আলমারি থেকে 3 লাখ টাকা নিয়ে এসে প্রণাম করতে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল এটা আপনাকে দেওয়া। বললেন, বাবা আজ আমি তোমার কাছে টাকা নিতে আসিনি, আমি ভুলের ক্ষমা চাইতে এসেছি, আজ আমার টাকার প্রয়োজন নাই। বলুন তো, এক গুরু বাক্য আপনার আমার জীবনে এই শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তাই কার যুক্তি নেবেন আমি জানি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের জীবনের উপদেশগুলো মেনে নিন। শুরু করেছিলাম মহাপ্রভুর কথা দিয়ে, শেষ করব, শেষ তো হয় না ভাগবত, বিশ্রাম করব মহাপ্রভুর কথা দিয়ে। এ কথা আসলে আমি পাঠে আসলে মনে হয় কোথায় যেন নিজের হৃদয়টা গলল না, আর সেই গলানোর জন্য মাঝে মাঝে কিছু কথা থাকে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জীবোদ্ধারে চলে গেছেন, এটা অনেকেই জানতো না। অনেক বৈষ্ণবরা, অনেক ভক্তরা গঙ্গায় স্নান করে সচিমার বাড়িতে এসছে, মহাপ্রভু আছেন, আমাদের নিমাই পণ্ডিত ঘরে আছে। আচ্ছা, এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া আর সচিমার কি অবস্থা হয় বলুন তো। ওনারা জানে না, অনেক বৈষ্ণবরা, যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। আর এই কথা শুনে বৈষ্ণবরা মহাপ্রভুর আঙিনাতে, গঙ্গার তীরে মহাপ্রভুর উঠানে বসে বললেন, প্রভু কতদিন কতদিন তোমার কৃপা, তোমার চরণ পাইনি, একবার প্রভু দেখা দাও। ওরা জানে না মহাপ্রভু জীবোদ্ধারে প্রেম বিতরণে সন্ন্যাস নিয়েছেন। দুয়ারে দাঁড়িয়ে কে কাঁদছে জানেন? ঈশান ঠাকুর। ওগো, তোমরা যাকে দেখতে এসেছো, যার চরণ নিতে এসেছো, সে আর নদিয়াতে নাই, সে আর নদিয়াতে নাই। আমাদেরকে সবাইকে, ঈশান ঠাকুরের হাত কাঁপছে, সেই লাঠিটা নিয়ে দরজায় চেয়ে থাকেন, যদি আবার তার মুখখানা দেখতে পায়, আবার হরিনাম করতে করতে বাড়িতে ফেরে। ঈশান ঠাকুর মহাপ্রভুর লীলা সাক্ষী, বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ দেখেছেন, সচিমায়ের বিবাহ দেখেছেন, সব কিছুই সাক্ষী এই সেবক ঈশান ঠাকুর। ভক্তবৃন্দ কি দেখলো জানেন? বিষ্ণুপ্রিয়া ভূমিতে শুয়ে আছেন,
একান মলিন বস্ত্র পরে বিষ্ণুপ্রিয়া মাটিতে শুয়ে আছে, না তার চোখের জলে মাটিগুলো কাদা হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার অনুভব যেন এই, আমি সব হারিয়ে ফেলেছি। তোমরা যাকে দেখতে এসেছো, আমাদের সেই নয়নের প্রাণারাম, সে আজ নাই ঘরে। সে জীব উদ্ধারের কৃষ্ণ প্রেমেও দানের জন্য আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা নেই। নিতাই চাঁদ প্রবেশ করলো সচিমাকে দেখবার জন্য। সচিমা ঘর থেকে তার আঁচলটা ধোলায় লুটাচ্ছে। নিতাইয়ের বুকে এসে বলছে, নিতাই, নিতাই, একবার আমার গৌরকে কোলে এনে দে, একবার মুখটা দেখিয়ে দে। এই বৃদ্ধ মা, আমি কি করে বাঁচবো? প্রাণ না থাকলে তো দেহ বাঁচে না। নিতাই রে, ভুল আমার, আমি কোন ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যদি জেগে থাকতাম নিতাই, আমার গৌর আমাকে না জানিয়ে, আমাকে বলেছিল, মা তোমাকে না জানিয়ে যাব না। কাল হলো আমার ঘুম, এনে দে নিতাই। মায়ের দিকে তাকিয়ে জগৎকে বললেন, জগৎ, এই তিনজন সারাটি জীবন কাঁদছে আমাদের জন্য। এতে তোমার কিছু যায় আসে না? এতে তোমার হৃদয়ে জাগে না? এই তিনজন সারা জীবন কাঁদলেন তোমাদের জন্য। মহাপ্রভু সন্ন্যাসের আগে বিষ্ণুপ্রিয়াকে বলে গিয়েছিল, প্রিয়া, মা মারা গেলে সন্তান প্রসব করার পরে যদি মা মারা যায়, পিতা সন্তান প্রায়শ মানুষ করতে পারে না। কিন্তু বাবা মারা গেলে মা ভিক্ষা করে, দাসীগিরি করেও সন্তানকে পালন করে। আমি জীবের পিতা, তুমি বৈষ্ণবদের জননী। তুমি যদি ত্যাগ বৈরাগ্য না দাও, সুখের মুখে ছাই না দাও, আমার এই বৈষ্ণব সন্তানদেরকে তুমি রক্ষা করতে পারবে না প্রিয়া। তুমি বৈষ্ণব জননী, মায়ের মতো, তোমার ত্যাগ তিতিক্ষা এই ধর্মকে রক্ষা করবে। সারাটি জীবন এই 14 বর্ষীয় বিষ্ণুপ্রিয়া সুখের মুখ দেখেননি, বাহ্যিক সুখের। কাঞ্চনা সখী বলতো, সখী একটা ভালো কাপড় পরিস না কেন? বলে, যার প্রিয় পরম গম্ভীর গাম্ভীরার মধ্যে স্বল্প বসনে মেঝেতে শুয়ে থাকে, তার কি খাট দামি কাপড় শোভা পায়? এক মুঠো চাল হরিনাম করে দুপুর পর্যন্ত যা হতো তাই ফুটিয়ে গৌরকে ভোগ লাগিয়ে পেত। সচিমা চলে গেলে আর বাইরে তার মুখ দেখাননি কাউকে। সারাটা জীবন এই তপস্যা করে গেছেন আমাদের জন্য। এর কোনো মূল্য নেই আমাদের কাছে। একজন মানুষ, তিনজন মিলে কাঁদছেন আমাদের জন্য, অথচ আমাদের হৃদয় গলল না, আমাদের হৃদয়ে ভজনে এলো না। সংসারের জন্য কান্নাটার মহিমা নেই, ভগবানের জন্য কান্নাটা, আমার ভজন হলো না, আমার গৌর ভজন হলো না, আমার নিতাই ভজা হলো না, এই বলে ব্যথায় কাঁদুন। এই জলেরই সার্থকতা আসে, অন্য কিছু সার্থকতা নেই। যে মানুষটার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, উনি বড় উদার প্রকৃতির ছিলেন। অপূর্বদার মুখে বহুবার তার কথা শুনেছি। আজকের এই অনুষ্ঠান যারা করছেন, যে উদ্দেশ্যে করছেন, সার্থক হোক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল।